মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করে তারই 2 নারী সহকর্মী, এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। শুধু তাই নয়, তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। সো কথা বলবো বেসিক্যালি কলকাতার রিসেন্ট স্টোরিটা নিয়ে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি তোলপাড় হচ্ছে। ঘটনাটা হলো মৌমিতা দেবনাথ নামে একজন চিকিৎসকের, যাকে আমরা সঠিক যদি শর্টলি বলি, তাকে গ্যাংরেপ করা হয় এবং তার বিভিন্ন রকমের ফিচার্স এবং বিভিন্ন রকমের দুঃসহ বর্ণনা সোশ্যাল মিডিয়াতে ভরে বেড়াচ্ছে। তার গায়ে মূলত 113টি কামড়ের দাগ এবং 150 গ্রাম শুক্রাণুর এ ধরনের অনেক রকমের নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। যদিও এর বাস্তবতা বা এর সত্যতা এখনও জানা যায়নি, বাট এতটুকু সত্য যে তাকে হত্যা করা হয়। এবং এই ঘটনাটা আসলে কেন আমি অ্যাড্রেস করতেছি এই কারণে, আসলে কলকাতা হোক বা যেখানেই হোক, বর্তমানে সোশ্যাল মিডিয়া বা যেখানেই আমরা নজর দিই সেখানে আসলে মেয়েদের সেফটি নিয়ে তেমন একটা কনসার্ন দেখা যায় না, এবং দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে মানুষের মধ্যে হিংস্রতাগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং এর ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি। শুধু এটা কলকাতা না, আমাদের আশেপাশে যারা মেয়েরা আছে তাদেরকে প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব। এবং বিশেষ করে এই মৌমিতা দেবনাথের এই ঘটনাটা আমাদেরকে আবার সারা জাগিয়ে দেয়। আসলে আমরা এখনও 2024-এ এসেও সভ্য হতে পারিনি এবং আমরা এভাবে আমাদের একজন বোনকে হারালাম, তার জন্য আমরা অত্যন্ত। মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। ময়নাতদন্তের রিপোর্টের দাবি, যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে। এন্টি মন্টে নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতে হাইমেন ফেটে যায়। দুঃখিত, এবং তার সাথে যে অন্যায় এবং নির্মমতা করা হয়েছে তার সত্যি একটি সঠিক বিচার আমি দাবি করছি। বাংলাদেশের এই ভাই ফাহিম, তোমাদেরকে আমি এতটুকু জানাতে চাই যে আমরা সত্যি অনেক বেশি ব্যথিত। আমরা চাই এর সঠিক একটি বিচার হোক এবং যে কোনো মেয়ের সাথে এরকম বাজে দুর্ভাগ্য তার সাথে না হোক। এবং আমি আমাদের বোনদের বলবো, নিজের সেফটির জন্য নিজেকে অবশ্যই এয়ার রাখতে হবে এবং নিজেকে প্রোটেক্ট করা শিখতে হবে। আশা করি আমি আমার এই ভিডিওটার মাধ্যমে এই ছোটো এই মেসেজটাই দিতে চাই যে এই সিচুয়েশনটা আসলে দিনকে দিন আমাদের মধ্যে অনেক বাজেভাবে রূপ নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো দিন এরকম নিউজ ভেসে আছে, বাট এই ঘটনাটা অনেক বেশি নির্মম ছিল। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে তার সাথে 18 জনের উপরে মানুষ তার সাথে জোর জবরদস্তি এবং ধর্ষণ করা হয়। এটা আসলে সত্যি সাধারণভাবে চিন্তাভাবনা করলে এই জিনিসটার ক্রুলিটিটা অনেক বেশি, এবং এটা যে কারো কেউ যদি এর ইনসিডেন্টটার বর্ণনা করতে গিয়ে আসলে চোখে পানি চলে আসার মতো অবস্থা। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। সত্যি এই ভিডিওটা বানাতে গিয়ে, এই ভিডিওটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমারও অনেক বেশি কষ্ট হয়েছে যে কেউই আসলে এত বাজে নির্মম মৃত্যু ডিজার্ভ করে না, এবং এর সঠিক বিচার আমি দাবি করছি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, এবং এই ঘটনার একটা সঠিক বিচার এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, অ্যান্ড স্টে সেফ।